তাহলে আমরা এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কিভাবে চিনলাম? যে হিটা হচ্ছে এখানে থার্ড পারসন, কারণ আই উই ইউর ভিতর নাই, আর এখানে একজন বোঝাচ্ছে তাই সিঙ্গুলার নাম্বার। আরও সি যে কোনো একজনের নাম, এইখানে হচ্ছে এটা হচ্ছে কারণ আই উই ইউর ভিতর নাই তাহলে থার্ড পারসন, আর এখানে একজন বোঝাচ্ছে তাহলে সেটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার। আপনারা কি ভাবছেন? আই কোন নাম্বার কোন পারসন, উই কোন নাম্বার কোন পারসন, এভাবে প্রত্যেকটি সাবজেক্ট কোন নাম্বার কোন পারসন এটা জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। যদি আপনি নিখুঁতভাবে এটা বুঝতে চান অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শুরু করব তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি পেজ হয়ে থাকেন পেজটা ফলো করে দিবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। প্রথম কথা হচ্ছে কোন নাম্বার কোন পারসন, প্রশ্ন হচ্ছে আমাদের এটা কোন নাম্বার। এখন কোন নাম্বারটা বুঝতে গেলে আমাদের জানতে হবে যে নাম্বারটা কি এবং নাম্বার কত প্রকার ও কী কী এবং কীভাবে চিনব, এটা সংক্ষেপে, আমি এখানে বিস্তারিততে যাব না। এখানে নাম্বারটা যদি আমরা সংক্ষেপে বলি, নাম্বার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লুরাল। সিঙ্গুলার আর প্লুরাল এবার আমরা চিনব কিভাবে? সিঙ্গুলারটা হচ্ছে এক বছর, অর্থাৎ একটি বোঝাবে, যেখানে একটি বোঝাবে সেটা সিঙ্গুলার। আর প্লুরাল হচ্ছে একের অধিক, অর্থাৎ একের থেকে দুই হতে পারে, তিন হতে পারে, লক্ষ লক্ষ হাজার হাজার হতে পারে। তো এখানে আমরা 1+ লিখতে পারি। 1+ অর্থাৎ একের বেশি, একটা নয়। একটি হলে সিঙ্গুলার আর একের বেশি হলে প্লুরাল। এটি হলো নাম্বার। তো আমরা এখানে দেখি যে আমাদের এটা কোন নাম্বার হয়, পার্সনটা পরে। আই মানে আমি, একজন, অর্থাৎ সিঙ্গুলার নাম্বার। উই আমরা, একজন নয় একের বেশি, কারণ আমরা কখনো একজন হতে পারে না। সেক্ষেত্রে হচ্ছে ওইটা হচ্ছে কি প্লুরাল। ইউ তুমি, একজন, সিঙ্গুলার। হি সে, একজন, সিঙ্গুলার। আরও সে একজনের নাম, সিঙ্গুলার। অর্থাৎ এইখানে একটি দেখতে পাচ্ছি হচ্ছে ইউটা হচ্ছে খালি প্লুরাল, আর বাদ বাকি যেগুলো আছে সব সিঙ্গুলার। অর্থাৎ একের বেশি বোঝালে হচ্ছে প্লুরাল, আর হচ্ছে একজন বোঝালে, একটি বোঝালে এই ক্ষেত্রে হচ্ছে সিঙ্গুলার। এই ছিল মোটামুটি নাম্বার। তাহলে আমরা এখানে নাম্বারটা চিনে নিলাম। এরপর আসতেছি যে পার্সন। পার্সনটা হচ্ছে সংক্ষেপে যদি বলি ফার্স্ট পার্সন, তিন প্রকার আর কি, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন। তো আমি সংক্ষেপে দিলাম ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এই তিন প্রকার। এখন এই তিন প্রকার কি কি? ফার্স্ট পার্সন হচ্ছে আই আর হচ্ছে উই। সেকেন্ড পার্সন হচ্ছে ইউ, আর বাকি সব থার্ড পার্সন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আই আছে, অর্থাৎ এটা ফার্স্ট পার্সন, উই ফার্স্ট পার্সন, ইউ সেকেন্ড পার্সন, অর্থাৎ এটা হচ্ছে ফার্স্ট পার্সন, এটাও ফার্স্ট পার্সন, এটা হচ্ছে সেকেন্ড পার্সন, আর বাকি যা আছে এগুলো হচ্ছে থার্ড পার্সন। তো আমরা এভাবে পার্সনটা বুঝে নেব। আমি আবারও একটু রিভিশন দিই, সেটা হচ্ছে ফার্স্ট পার্সন আই উই, অর্থাৎ এই দুটো হচ্ছে ফার্স্ট পার্সন। ইউটা সেকেন্ড পার্সন, অর্থাৎ এটা সেকেন্ড পার্সন। বাকি থাকলো হচ্ছে হি এবং আরও সি, আর যত যা আছে সবগুলো হচ্ছে থার্ড পার্সন। তো এই হচ্ছে নাম্বার এবং পার্সনটা আমি চিনানোর চেষ্টা করলাম। এখানে আমি আবারও বলি যে দুটা মিলে, অর্থাৎ দুইটা মিলে কি আসতেছে, আই এখানে ছিল হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ পার্সন যদি আমরা আগে বলতে চাই তাহলে ফার্স্ট পার্সন, আই ফার্স্ট পার্সন, আর এইখানে হচ্ছে একজন বোঝাচ্ছে সিঙ্গুলার নাম্বার। উই ফার্স্ট পার্সন কিন্তু প্লুরাল নাম্বার, কারণ একের বেশি বোঝাচ্ছে। ইউ সেকেন্ড পার্সন কিন্তু সিঙ্গুলার নাম্বার, কারণ একজন বোঝাচ্ছে। হি থার্ড পার্সন, কারণ কি এখানে আই উই ইউর ভিতর নাই।
হিটা থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, কারণ হি দ্বারা একজন বোঝাচ্ছে। তাহলে আমরা এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কিভাবে চিনলাম, যে হিটা হচ্ছে এখানে থার্ড পারসন, কারণ আই উই ইউর ভিতর নাই, আর এখানে একজন বোঝাচ্ছে তাই সিঙ্গুলার নাম্বার। আরও সি যে কোনো একজনের নাম, এইখানে হচ্ছে এটা হচ্ছে কারণ আই উই ইউর ভিতর নাই, তাহলে থার্ড পারসন, আর এখানে একজন বোঝাচ্ছে, তাহলে সেটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই ছিল মোটামুটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার চেনার নিয়ম। তো আশা করি সিম্পল প্রেজেন্ট টেন্সের যখন আপনাদের এস বাই এস যোগ করতে হবে, তখন আপনারা এই কিভাবে চিনবেন সেটা বোঝানোর চেষ্টা করলাম, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কিভাবে চিনবেন সেটা এই ভিডিওতে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না, আর আমার পেজটা ফলো দিয়ে দিবেন। আমার চ্যানেলের নামটা মনে রাখবেন, লার্ন উইথ বিল্লাল। আর কোচিং, আমার যেটা কোচিং আছে সেটা হচ্ছে অনলাইন অফলাইন দুটোই ক্লাস আছে। আমার কোচিংয়ের থেকে যদি আপনারা অনলাইনে ক্লাস করতে চান তাও করতে পারবেন, অফলাইনে করতে চাইলেও যদি লোকেশনের নিকটবর্তী হন তাহলে করা যাবে। তো আপনাদের যদি কোনো শিক্ষামূলক কোনো ভিডিওর প্রয়োজন হয়, সেটা গণিতের হতে পারে, গণিতের মধ্যে জ্যামিতি, বীজগণিত, পাটিগণিত যেটা হোক, এদিকে ইংরেজি গ্রামারের, অথবা কোনো শর্টকাট টেকনিক রিটেন পার্টের ইংরেজির, যদি কোনো শিট প্রয়োজন হয়, আমাদের কোচিংয়ের শিট আছে, এটা পাবলিক, অর্থাৎ যে কোনো কারোর জন্য কোচিংয়ে পড়ুক বা না পড়ুক যে কোনো কেউ এটা ব্যবহার করতে পারবে, কারণ শিক্ষা সবার জন্য। আমার এখানে পড়লেই যে সে ব্যবহার করতে পারবে, না পড়লে ব্যবহার করতে পারবে না, বিষয়টা এমন না। আমি চাই শিখুক, যার মাধ্যমে হোক। তো এই ছিল মূলত কথা। যদি আমার ভিডিওটি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করতে একদম ভুলবেন না। ভালো থাকবেন, আমার পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটি ফলো করে রাখবেন। আসসালামু আলাইকুম।